ছিলেন যে সারা বাংলাদেশ থেকে 1 লক্ষর অধিক মানুষ এই অনুষ্ঠানে যোগ দিবেন এবং বিএনপি জামাত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে যেসব রাজনৈতিক দল কাজ করেছিলেন তাদের নেতাকর্মীদের সেই সব দলের নেতাকর্মীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, মঞ্চ নির্মাণ সহ অন্যান্য প্রস্তুতির কাজ আমরা দেখাবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। শুক্রবার 28 ফেব্রুয়ারি ছাত্র জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণের কাজ চলছে। এখানে 100-র অধিক মানুষ অনুষ্ঠানটি সফল করার জন্য ব্যাপক পরিশ্রম করছে। একটু আগে দলটির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানাচ্ছিলেন যে আগামীকাল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন 1 লক্ষর অধিক মানুষ। এছাড়াও বিএনপি, জামাত এবং গণঅভ্যুত্থানের পক্ষে যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছিলেন তাদের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। নতুন এই দলটির নাম এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তাদের বিভিন্ন একটি গণমাধ্যমে একটি আসলে নাম বলছেন, কিন্তু তারা আসলে চমক হিসাবেই রেখেছেন দেশের মানুষের জন্য যে তারা আসলে যে নামটি একবারে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা দেশবাসীকে জানাতে চায় তাদের দলটির নতুন এই দলটির নাম। এই দলটিতে এই দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি। তাদের নেতৃত্বেই এই নতুন রাজনৈতিক দলটি আসতে চলেছে।